আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ভার্সিটি লাইটে। আজকের এই ভিডিওতে আমরা অনার্স সেকেন্ড ইয়ারের ক্যালকুলাস 2 চ্যাপ্টার 2 এই অধ্যায়ের আমরা কি করব, উদাহরণ 25 নাম্বারটা সলভ করব। সো এর আগের ভিডিওগুলোতে আমরা কি করছিলাম, যেই অঙ্কগুলো করছিলাম সবগুলোতে কি ছিল, বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করা। সো আমাদের এই যে 25 নাম্বার উদাহরণটা আছে, এই 25 নাম্বার উদাহরণে বলা হচ্ছে যে এক্স ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস 4, এই বক্ররেখার 2,4 বিন্দুতে বক্রতার কেন্দ্র নির্ণয় করো। আমরা কোন বইটা ফলো করছি তোমরা সবাই জানো, সেজন্য আমরা ওইটা বললাম না, আমরা এই বইটা ফলো করছি, ঠিক আছে। সো আমাদের কি বলছে এখানে, বক্রতার কেন্দ্র নির্ণয় করতে বলছে, তাই না? সো বক্রতার কেন্দ্র নির্ণয়ের সূত্র আমরা যে আমাদের কনসেপ্ট ক্লিয়ারেন্স ক্লাস ছিল সেই ক্লাসে কিন্তু আমরা লিখে দিয়েছিলাম, ঠিক আছে। সো তোমাদের আমি আশা করছি তোমরা সবাই ওই ক্লাসটা করছো এবং তোমরা সবাই জানো যে বক্রতার কেন্দ্রকে আমরা কি বলি, আলফা বিটা। কেন্দ্রকে কি বলে, আলফা বিটা। আর আলফা সমান কি ছিল, আলফা ছিল হচ্ছে এক্স মাইনাস ওয়াই ওয়ান, ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই টু। আর বিটা সমান কি ছিল, বিটা সমান ছিল হচ্ছে ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই, এটা কিন্তু ওয়াই, হ্যাঁ, ওয়াই টু, ঠিক আছে। সো আমার হাতের লেখা খারাপ হইতে পারে, কিন্তু বুঝতে পারলেই হবে, ঠিক আছে। আমি যে মুখে বলছি এইটা বুঝে কিন্তু তোমরা লিখে দিতে পারবা, আমার যদি কোনো লেখা যদি বুঝতে না পারো, ঠিক আছে। সো এখানে আমাদের কি আলফা বিটা, আমাদের নির্ণয়ের যে সূত্রটা, সেই সূত্রটা আমরা একবার লিখে দিলাম তোমাদের মনে করাই দেওয়ার জন্য, ঠিক আছে। এরপরে আমাদের এই যে নিয়মটা আমরা অনুসরণ করব, মানে যেই ফ্লোটা আমরা অনুসরণ করব, এই ফ্লো অনুযায়ী কিন্তু তুমি যে কোনো পরবর্তী হচ্ছে ম্যাথগুলার কেন্দ্র কিন্তু তুমি নির্ণয় করতে পারবা এই একই ফ্লো অনুযায়ী, ঠিক আছে। সো এখানে এবার আমরা কি করব, শুরু করি, হ্যাঁ। সো আমাদের কি বলা আছে যে এক্স ওয়াই সমান এক্স এক্স ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস ফোর, এক্স স্কোয়ার প্লাস ফোর, এটা আমাদের দেওয়া আছে, তাই না? সো এটা যদি দেওয়া থাকে, এখন এখানে আমাদের কথা হচ্ছে ওয়াই ওয়ান আর ওয়াই টু দরকার হবে আমাদের। দেখো যে এই যে এখানে দেখো আমাদের যে দুইটা সমীকরণ আছে, এই দুইটা সমীকরণে আমাদের কি আছে, ওয়াই ওয়ান আছে আর ওয়াই টু আছে। কারণ এক্স আর ওয়াই এর মান কিন্তু আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি, তাই না? সো আমাদের কি লাগবে, ওয়াই ওয়ান আর ওয়াই টু। সো এক্ষেত্রে আমরা কি করব, যে এই যে যেই সমীকরণটা দেওয়া থাকবে সেটাকে আমরা 1 নম্বর দেবো। সো 1 নম্বর দেওয়ার পরে এক নংকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব করে। সো আমরা যদি 1 নংকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে ডি বাই ডি এক্স, এক্স ইন্টু ওয়াই সমান ডি বাই ডি এক্স এক্স স্কোয়ার প্লাস ডি বাই ডি এক্স ফোর, ঠিক আছে। তোমাদের জন্য আমি একটু ভেঙে লিখে দিলাম। সো এখানে আমরা যদি করি তাহলে এক্স ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়ান ইজ ইকুয়ালস টু এক্স প্লাস এখানে কত, জিরো। তাহলে এখানে আমাদের কি থাকছে বলো তো, এক্স ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ওয়াই সমান টু এক্স, তাই না? ফলে এখানে দেখো যে এক্স ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স মানে কি আমরা জানি ওয়াই ওয়ান, তাই না? ওয়াই ওয়ান প্লাস ওয়াই সমান টু এক্স। সো এখান থেকে আমরা কি পাই, এক্স ওয়াই ওয়ান সমান হচ্ছে টু এক্স মাইনাস ওয়াই, বা ওয়াই ওয়ান সমান কি হবে, টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ওয়ান, সরি এক্স এক্স। সো এখান থেকে আমরা আরেক লাইন বেশি করতে পারি যে টু, এবার যদি দুইটাকে ভাগ করে দিই তাহলে এখানে কত হবে, টু মাইনাস ওয়াই বাই এক্স, ঠিক আছে। সো এটাকে আমরা কি করবো, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দেবো। সো ওটা বুঝতে পারছো তোমরা, প্রথমে কি করলাম, যেইটা দেওয়া থাকবে যে সমীকরণটা, সেই সমীকরণটা আমরা এখানে লিখে নিব। লিখে নেওয়ার পরে এবার আমাদের টার্গেট হবে হচ্ছে এখান থেকে ওয়াই ওয়ান বের করা। এখন যদি সমীকরণটা সিম্পল থাকে তাহলে আমরা কি করব, এটাকে ডাইরেক্ট এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে পারি। আর যদি একটু জটিল থাকে তাহলে আমরা কি করব, সবগুলোকে ওই পারে পার করে দিয়ে এই পাশে জাস্ট ওয়াই রেখে তারপরে অন্তরীকরণ করব, তাহলে আরো সহজ হবে। যেহেতু আমরা এখান থেকে ধরো যে আমরা এখানে এক্স ওয়াই আছে, আমরা যদি এক্সটাকে আগেই পার করে দিতাম তাহলে এখানে অন্তরীকরণের ভাগের সূত্র চলে আসতো। সো ভাগের সূত্রটা একটু বেশি বড় হয়, এই কারণে আমরা কি করলাম, যে এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণকে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম, করে আমরা কি পেলাম, টু মাইনাস ওয়াই বাই এক্স। এবার আমরা ওয়াই ওয়ান পেলাম, এবার আমাদের কি বের করতে হবে, ওয়াই টু। সো ওয়াই টু যদি আমরা বের করতে হয় তাহলে আমরা এই সমীকরণটাকে আমরা আরেকবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। সো 2 নংকে ডি বাই ডি এক্স করে পাই, তোমরা লিখবে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে, ঠিক আছে, ডি বাই ডি এক্স করে। এখন এই যে ওয়াই ওয়ান আছে, এই ওয়াই ওয়ানকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে ওয়াই টু হয়, এটা আমরা সবাই জানি। এবং এই যে টু আছে, এই টুকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে জিরো হয়, এরপরে মাইনাস। এবার দেখো এখানে ওয়াই বাই এক্স আছে, তাই না? এখন ওয়াই বাই এক্স, এটাকে তোমরা ডি বাই ডি এক্স ইউ বাই ভি একটা সূত্র আছে, এই সূত্রতে ফেলাইতে পারো, ঠিক আছে।
সো আমি চাচ্ছিলাম কি তোমাদের একটু সহজভাবে করতে। সো সহজভাবে কীভাবে, ডি বাই ডি এক্স আমরা এটাকে কী করবো, একটু ভেঙে লিখবো কীরকমভাবে, ওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আমরা এরকমভাবে লিখবো। কীভাবে লিখবো, এরকমভাবে লিখবো। তাহলে আমরা কি করব, আমরা যে গুণের সূত্রটা পারি সেই গুণের সূত্রটা দিয়ে কিন্তু আমরা এটা সলভ করে ফেলতে পারবো, ঠিক আছে। সো এখানে দেখো কি হচ্ছে মাইনাস, এবার আমরা যদি ওয়াইকে রাখি, আমরা একটা ব্র্যাকেট দিয়ে রাখি, হ্যাঁ মাইনাসটা কারণ ভিতরে চলে যাবে তো। এবার ওয়াই ইন্টু, এবার আমরা যদি এটাকে অন্তরীকরণ করি, তাহলে এটাকে অন্তরীকরণ করলে মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তার মানে কি হবে মাইনাস টু, ঠিক আছে। এটা গেল। এবার প্লাস, এবার আমরা এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ানকে রাখবো, রেখে ওয়াইকে অন্তরীকরণ করবো, তাহলে ডি ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স হবে, ঠিক আছে। এরপরে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিই একবারে। এবার মাইনাস, এবার দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস টু মানে কি ওয়ান বাই এক্স স্কোয়ার, তাই না। এবং এই যে মাইনাস আছে, এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। সো আমরা একবারে কি করব, সেটা প্লাস করে দিব, তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার আর ওয়াই, তার মানে কি হবে ওয়াই বাই এক্স স্কোয়ার, ঠিক আছে। এরপরে এবার এখানে কি আছে দেখো, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি ওয়ান বাই এক্স, মানে কি ওয়ান বাই এক্স, আর এখানে মাইনাস ছিল, এই মাইনাস দিয়ে এটাকে গুণ করে দিলে কি হবে মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স মানে কি, ডিওয়াই বাই ডিএক্স মানে ওয়াই ওয়ান, ঠিক আছে। এটা আমরা লিখলাম। লিখার পরে এবার দেখো যে ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু এই যে ওয়াই ওয়ান আছে, এই ওয়াই ওয়ানের মান আমরা এখানে বসাই দেবো। সো ওয়াই ওয়ানের মান কত আমাদের, টু মাইনাস ওয়াই বাই এক্স। এবার ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস, এবার আমরা যদি গুণ করে দিই তাহলে টু বাই এক্স মাইনাস মাইনাসে প্লাস কত হবে, ওয়াই বাই এক্স স্কোয়ার, ঠিক আছে। এবার আমরা এখানে লসাগু করতে পারি এক্স স্কোয়ার, তাহলে ওয়াই মাইনাস টু এক্স প্লাস ওয়াই, তাহলে এখান থেকে আমরা কি পাবো, টু ওয়াই মাইনাস টু এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। সো এখান থেকে আমরা টু যদি কমন নিই তাহলে ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, ঠিক আছে। সো এটা আমরা করলাম। এখন এখানে দেখো আমরা এই যে ওয়াই আছে, এই ওয়াই এর মানটাও কিন্তু আমরা বসাতে পারি। সো এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, টু বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস এক্স, ঠিক আছে। সো এই যে ওয়াই, এই ওয়াই এর মান আমরা দেখো জানি যে এক নম্বরে কি দেওয়া আছে, এক্স ওয়াই সমান দেওয়া আছে, তাহলে এখান থেকে ওয়াই সমান আমরা কি পাবো, এক্স স্কোয়ার প্লাস ফোর ডিভাইডেড বাই এক্স, তাই না, এইটা পাবো। সো আমরা এখানে কি করব, ওইটাই বসাই দেবো। সো এটা যদি বসাই দিই তাহলে আমাদের কি হবে, এক্স স্কোয়ার প্লাস ফোর ডিভাইডেড বাই এক্স আর মাইনাস কি, মাইনাস এক্স, ঠিক আছে। এটা ক্লিয়ার। সো এরপরে আমরা কি করব, এখানে করি যে এখান থেকে যদি আমরা লসাগু করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ফোর মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে, তাই না। আর এখানে কি ছিল, টু বাই এক্স স্কোয়ার। সো এখানে কি থাকবে আলটিমেটলি, এই এক্স স্কোয়ার কাটা, তার মানে ফোর বাই এক্স, চার দুগুণে আট বাই এক্স কিউব, ঠিক আছে। সো আমাদের কি হলো, এইট বাই এক্স কিউব হলো, তাই না। সো আমার ক্যালকুলেশনটা একটু বড় হয়ে গেছে, আমরা শর্টভাবে করতে পারতাম, কীভাবে জানো, শর্টভাবে আমরা এই যে এই জায়গাটাতে আমরা কি করতে পারতাম, ওয়াইয়ের মানটা বসাই দিতে পারতাম। সো আমি কি করলাম, একটু সহজভাবে বোঝানোর জন্য আমি একটু বেশি করলাম, তোমরা শর্টকাটেও করতে পারো, সমস্যা নেই, হ্যাঁ। জাস্ট আমাদের অ্যান্সারটা মিললেই হলো, হ্যাঁ। সো আমরা ওয়াই টুর মান কত পেলাম, এইট বাই এক্স কিউব। এবার আমরা কি করব, এবার আমরা উপরের এইটুকু মুছে দিই, হ্যাঁ। আমাদের কি বলছে, বিন্দুতে বলছে, তাই না। কোন বিন্দুতে বলেছে, আমাদের 2,4 বিন্দুতে। সো 2,4 বিন্দুতে। এবার 2,4 বিন্দুতে আমাদের ওয়াই ওয়ান আর ওয়াই টুর মান কত হবে সেটা আমরা আগে এখান থেকে বের করে নিব। সো 2,4 বিন্দুতে ওয়াই ওয়ান সমান কত হবে, টু মাইনাস ওয়াই এর মান উপরে, ওয়ার মান ফোর ডিভাইডেড বাই টু, তার মানে এখানে কত হবে, টু মাইনাস টু মানে জিরো। আর ওয়াই টু সমান কি হবে বলো, এইট বাই এক্স কিউব, মানে এইট বাই এক্স কিউব মানে টু কিউব, তাহলে দুই দুগুণে চার, চার দুগুণে আট, তার মানে ওইটা হবে কি ওয়ান, ঠিক আছে। এবার আমরা কি করব, যে ধরি 2,4 বিন্দুতে বক্রতা কেন্দ্র আলফা বিটা, তাই না। সো আলফা বিটা যদি হয় তাহলে আলফা সমান আমরা কি জানি, এক্স মাইনাস, আমরা ওখানে লিখছিলাম না, হ্যাঁ ওখানে লিখছিলাম, তাহলে আমরা এখানে না লিখে আমরা জাস্ট ডাইরেক্ট মান বসাই দিব, হ্যাঁ। সো এক্স মাইনাস, এবার ওয়াই ওয়ানের মান কত, ওয়াই ওয়ানের মান জিরো, তার মানে উপরে জিরো হবে আর নিচে ওয়াই টুর মান ওয়ান, তার মানে এটা কি হবে এক্স। সো এবার এক্স এর মান আমরা বসাই দিতে পারি না, টু, তাহলে এক্স এর মান যদি আমরা টু বসাই দিই তাহলে আলফা সমান কত পাচ্ছি আমরা, আলফা সমান টু পাচ্ছি। এখন তোমরা এরকম ভাবে না করে, আচ্ছা আমরা একেবারে ঠিক নিয়মেই করি, হ্যাঁ। সো ঠিক নিয়মে কি, আমরা এক্স এর মানও একবারেই বসাই দিব। সো এক্স এর মান কত, টু মাইনাস, এবার ওয়াই এর মান কত আছে, ওয়াই ওয়ান এর মান জিরো,
এবার আমরা কি করব, 1 প্লাস y1 স্কোয়ার, y1 এর মান 0 স্কোয়ার ডিভাইডেড বাই y2 এর মান কত, y2 এর মান 1। ঠিক আছে, সো এখান থেকে আমরা কত পাবো, 2 পাবো। আমরা এক লাইনে করলাম। ঠিক আছে, আমরা অত জটিল পদ্ধতিতে না যাই, সহজটাই করি। এবার বেটা, সো বেটা এর মান কি বলছে, y প্লাস, সো 4 প্লাস এবার 1 প্লাস y1 স্কোয়ার, y1 মানে কত 0, তার মানে 0 স্কোয়ার ডিভাইডেড বাই y2 মানে কত 1। তাহলে 4 প্লাস 1 সমান কত হবে 5। তাহলে আমাদের আলফা কত হলো 2 আর বেটা কত হলো 5। সো এটা আমাদের কি নির্ণেয় কেন্দ্র, বক্রতার কেন্দ্র। ঠিক আছে, সো আমি অনেক বড় একটা অঙ্ক তোমাদের জন্য করে দিলাম, এবং আমি কি করছি, আমি চেষ্টা করছি যে প্রত্যেকটা অঙ্ক যেন এই ফ্লো অনুযায়ী যেন তোমরা করতে পারো, সেজন্য আমি কিন্তু পুরোটা ভেঙে ভেঙে করে দেখাইলাম। হ্যাঁ, এটা কিন্তু অনেক ছোটোভাবে করা যায়। হ্যাঁ, সো তোমরা চাইলে ছোটোভাবেও করতে পারো, কারণ আমি অনেক ক্যালকুলেশন তোমাদের বোঝানোর জন্য অনেক কিছু ভেঙে ভেঙে করছি। তোমরা ওইগুলো শর্টকাটে মেরে দিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে চাইলে সাবস্ক্রাইব করতে পারো।